ভারতের উড়িষ্যা রাজ্যের পুরীতে চমৎকারের এমন একটা গল্প আছে যেটা বোঝা সায়েন্সের পক্ষে সম্ভব নয়। সায়েন্স, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং পৃথিবীর সমস্ত বিশ্বাসের ভিত্তি এখানে সব কিছুই ফেল হয়ে যায়। হিন্দু ধর্মে 4টি ধাম আছে: বদ্রীনাথ ধাম, দ্বারকাধীশ ধাম, রামেশ্বরম আর জগন্নাথপুরী। আর আজকের এই গল্পটা হচ্ছে জগন্নাথপুরীর, যেখানে আজও ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় স্পন্দিত হয়। এই মন্দিরের এমন কিছু রহস্য আছে যার সম্বন্ধে শুনে যে কেউ চমকে যাবে। ওয়েস্টার্ন কালচার ফলো করতে করতে আমরা এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছি যেখানে মানুষ ভগবানের থাকা না থাকাতেও প্রশ্ন ওঠাতে লেগেছে। কিন্তু এই প্রশ্নটাই আমি আপনাকে এই ভিডিওর শেষে জিজ্ঞেস করব। আসুন দেখি। যেখানে সব মন্দিরের মূর্তি ধাতু বা পাথরের তৈরি হয়, সেখানে জগন্নাথ মন্দিরে ভগবানের মূর্তি কাঠের তৈরি। এরকম কেন? আসুন বলছি। 3102 বিসিতে জারা নামের একজন শিকারী শিকার করতে গিয়ে ভুলবশত একটি ধনুক শ্রীকৃষ্ণের পায়ে মেরে দেন, যার ফলে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়ে যায়। যারা পুরো রীতিনীতির সঙ্গে শ্রীকৃষ্ণের দেহ সংস্কার করে, কিন্তু যখন তার চিতা শান্ত হলো তখন যারা দেখলেন একটা চকচকে মতো ধাতুর জিনিস এখনো পর্যন্ত পড়েনি। তাই তিনি সেটা নিলেন আর বাজারে বেচতে চলে গেলেন। কিন্তু এটা কেনা তো দূরের কথা, কেউ হাত পর্যন্ত লাগায়নি। তারপর যারা ক্লান্ত হয়ে ওই ধাতুর জিনিসটাকে একটা কাঠের ওপর রেখে জলে ভাসিয়ে দিলেন। গুপ্ত সাম্রাজ্যের সময়ে অবন্তীর রাজা ইন্দ্রদুম্ন, যিনি ভগবান বিষ্ণুর অনেক বড় ভক্ত ছিলেন, ভগবান বিষ্ণু একদিন রাজা ইন্দ্রদুম্নের স্বপ্নে আসেন এবং তিনি রাজাকে একটি নদীতে যাওয়ার জন্য আদেশ দিলেন এবং এও বললেন, সেই নদীতে তুমি একটি কাঠের টুকরো পাবে, যেখানে তুমি আমায় পাবে। এই স্বপ্নটা দেখার ঠিক পরের দিন রাজা সেই নদীতে গেলেন এবং সেখানে তিনি একটি কাঠের টুকরোর সাথে একটা চকচকে ধাতুর জিনিস পেলেন। বেশি দেরি না করে সেই দুটো জিনিসকে রাজা প্রাসাদে নিয়ে আসলেন। তারপর রাজা কয়েকজন নামী কারিগরকে ডাকলেন, কিন্তু তাদের মধ্যে কেউই সেই কাঠ থেকে মূর্তি বানাতে পারেনি। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একজন কারিগর প্রাসাদে আসলেন এবং তিনি রাজাকে বললেন, এই মূর্তি আমি বানাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। রাজা কারিগরকে তার শর্ত জিজ্ঞেস করলেন, কারণ রাজা যে কোনো শর্ত মানার জন্য রাজি ছিলেন। তখন কারিগর বললেন, এই মূর্তি তৈরি করতে আমার পুরো 21 দিনের সময় লাগবে, আর আমি চাই এই 21 দিনের আগে না কেউ আমার সাথে কথা বলুক, না আমার সাথে দেখা করুক, আর না আমাকে বিরক্ত করুক। রাজা খুশি খুশি এই শর্ত মেনে নিলেন। মূর্তি বানানোর কাজ শুরু হলো। রোজ মূর্তি বানানোর শব্দও আসত, কিন্তু ধীরে ধীরে সেই শব্দ বন্ধ হয়ে গেল। অবন্তীর রানীর মনে হলো বোধহয় ক্ষুধা তৃষ্ণায় সেই কারিগর মারা গেছেন। এই জন্য তিনি যেখানে মূর্তির কাজ চলছিল সেই ঘরের দরজা খোলার জন্য জোর করলেন, আর রাজাকে ওনার কথা মানতে হলো। যেমনই দরজা খুলল তখন তারা দেখলেন সেখানে কোনো কারিগর ছিলই না, শুধু ছিল 3টি মূর্তি: ভগবান জগন্নাথ, ওনার ভাই বলভদ্র আর ওনার বোন সুভদ্রা। আর সেই জগন্নাথ দেবের মূর্তিতে ওই ধাতুর জিনিসটাও রাখা হয়েছিল, যা আর কিছুই নয়, শ্রীকৃষ্ণের স্পন্দন করা হৃৎপিণ্ড। এটা কোনো নর্মাল হিউম্যান হার্ট নয়, এটা এনসিয়েন্ট অ্যাডভান্স টেকনোলজির ক্লিয়ার প্রমাণ। এই হার্ট এনার্জি ট্রান্সমিট করে। আর আমরা এটা তো পড়েইছি, দ্যাট স্টোনস অ্যান্ড মেটেলস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যান্ড উড ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এই জন্য আইডলস ইন জগন্নাথ টেম্পল আর মেড আপ অফ উড। শুধু এটাই নয়, প্রত্যেক 12 বছরে একবার ভগবানের নতুন মূর্তি স্থাপন করা হয়, আর ভগবানের হৃদয়কে ওই নতুন মূর্তিতে শিফট করা হয়। এটা করা হয় এই জন্য যে এনার্জি ট্রান্সমিটিং ডিভাইসটা সেই মূর্তিতে থাকে, সেটা এত এনার্জি ট্রান্সমিট করে দ্যাট দ্য উড গেটস ডিপ্লিটেড উইথ টাইম। আর এই জন্যই এটাকে পরিবর্তন করার প্রয়োজন হয়। কিন্তু এটাকে পরিবর্তন করার প্রসেসও এর মতোই অনেকটা ইন্টারেস্টিং। প্রত্যেক 12 বছরে একদিন এমন হয় যেদিন মন্দিরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। পুরো পুরী শহরের বিদ্যুৎ কেটে দেওয়া হয়। মন্দিরের মেইন পণ্ডিতের চোখে কাপড় আর হাতে বড় ও মোটা গ্লাভস পরানো হয় এবং 100% অন্ধকারে এই হৃদয়টাকে বের করে নতুন মূর্তিতে আবার স্থাপন করা হয়। যে পণ্ডিতেরা ইতিহাসে এই সেরিমনি করেছেন, ওনারা বলেছেন যে ওরা দেখেনি তো কোনোদিনই, কিন্তু এই জিনিসটাকে, যাকে আমরা ব্রহ্ম পদার্থও বলে থাকি, এটাকে হাতে ধরলে এমন মনে হয় যেন জীবন্ত খরগোশ ধরা হয়েছে। এটাও মনে করা হয় যে যদি কেউ ব্রহ্ম পদার্থকে দেখে ফেলে তবে তার মৃত্যু সেই সময়েই নিশ্চিত হবে। এই জন্য বিনা চোখে কাপড় লাগিয়ে কারোর এই সেরিমনি করার পারমিশন নেই। এই মন্দিরের ওপর একটি পতাকা আছে যা সায়েন্টিফিক লয়ের ঠিক বিপরীতে চলে।
যেমন আমরা জানি যেদিকে হাওয়া বয় ঘুড়িও সেই দিকে ওড়ে, আর পতাকাও সেই দিকে ওড়ার দরকার। কিন্তু জগন্নাথ মন্দিরের এই পতাকার কথা একদম আলাদা। এটা সবসময় বাতাসের অপোজিট দিকে ওড়ে। কেন এবং কিভাবে আজ পর্যন্ত এটা কেউ বুঝতে পারেনি। এই পতাকার সঙ্গে আরও একটা মজার কথা আছে, যেটা প্রতিদিন বদলাতে হয়। এই জন্য মন্দিরের পাণ্ডু 214 ফিট ওপরে থাকা এই পতাকাকে রোজ উঠে বদলে থাকেন। কেননা বলা হয়ে থাকে, যদি কোনো দিন এই পতাকা না বদলানো হয় তবে মন্দির 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। মন্দিরে আসা ভক্তদের মধ্যে প্রতিদিন প্রসাদ বিলানো হয়ে থাকে, তাদের জন্য সেই প্রসাদ বানানো হয়ে থাকে। আর জগন্নাথ মন্দিরে হওয়া সব জিনিসেই কোথাও না কোথাও ভগবানের কোনো না কোনো লীলা লুকিয়েই আছে। মন্দিরে প্রতিদিন 500 ভক্তের প্রসাদ তৈরি হয়, আর কখনো কখনো ভক্তদের সংখ্যা হাজারেও চলে যায়। কিন্তু জগন্নাথ মন্দিরে ভক্তদের জন্য প্রসাদ কখনো কম পড়ে না। সারাদিন মন্দিরে প্রসাদ বিলানো হয়ে থাকে, কিন্তু বলা হয় যে আজ পর্যন্ত এই মন্দিরে এক দানা প্রসাদ না কম পড়েছে না নষ্ট হয়েছে। কিন্তু এরকম এস্টিমেশন মানুষের জন্য করা তো খুবই কঠিন। আর এই কথা এখানেই শেষ হয় না। প্রসাদ বিলানোর মিস্ট্রি তো আছেই, এর থেকে বড় মিস্ট্রি হলো প্রসাদ বানানোর। কাঠের আগুনে 7টা মাটির পাত্রকে একটার পর একটা রেখে প্রসাদ বানানো হয়। সায়েন্স আর লজিক বলে যে সবার আগে সবার নিচের পাত্রের প্রসাদ তৈরি হওয়া উচিত, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে সায়েন্স আর লজিক চলে না। এই 7টা পাত্রের মধ্যে সবার আগে সবার উপরে থাকা পাত্রের প্রসাদ তৈরি হয়, তারপর এটার নিচের পাত্রের, আর এভাবেই সবার নিচে থাকা পাত্রের প্রসাদ সবার শেষে গিয়ে তৈরি হয়। হ্যাঁ, আমি জানি আপনিও এখন কিছুই বুঝতে পারছেন না, এটা আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। এই মন্দিরের সুন্দরতা শব্দতে বলা যায় না। এত বড় মন্দির এত বছর আগে বিনা কোনো টেকনোলজিতে কিভাবে তৈরি হয়েছিল। কিন্তু আপনি কি জানেন 214 ফিটের এই মন্দিরের চূড়ার ছায়া আজ পর্যন্ত তৈরিই হয়নি। আর ইউ শকড? ইউ মাস্ট বি, বাট ইট ইজ ট্রু। জগন্নাথ পুরী টেম্পলের চূড়ার ছায়া তৈরিই হয় না কখনো, অ্যাট এনি টাইম অফ দ্য ডে। আর আমাদের ফেভারিট সায়েন্স এই কথাটারও লজিক খুঁজে পায়নি। দ্য মিস্ট্রি ইজ নট ওভার হিয়ার। যেমন আমরা জানি কিছু বিল্ডিংস, আর্কিটেকচার্স অ্যান্ড এরিয়াস নো ফ্লাই জোনস হয়ে থাকে, মানে সেখানে ড্রোনস, এরোপ্লেনস এছাড়া যে কোনো ম্যানমেড ফ্লাইং অবজেক্ট ওড়ানোর পারমিশন থাকে না। কিন্তু পাখিদের তো আমরা থামাতে পারি না, এদের বোঝানো তো অনেক মুশকিল, তাই না? কিন্তু যদি আমরা জগন্নাথ মন্দিরের কথা বলি, তো সেখানে এমন কিছু আছে যেটা হয়তো পাখিরা জানে কিন্তু আমরা জানি না। কেননা এই মন্দিরের উপর দিয়ে কোনো ড্রোন, কোনো এরোপ্লেন অথবা কোনো পাখি কখনো ওড়েই না। আপনি দেখেছেন হয়তো মন্দিরের চূড়াতে অথবা বড় বড় বিল্ডিংয়ে পাখিদের বসে থাকতে। কখনো জগন্নাথ পুরী যাবেন তো দেখবেন দ্যাট বার্ডস ডোন্ট রেস্ট অন দ্য রুফ অফ দ্য জগন্নাথ টেম্পল। আপনি কখনো কোনো পাখিকে জগন্নাথ মন্দিরের চূড়াতে বসে থাকতে দেখতে পাবেন না। কিন্তু কনফিউজ করার কথা এটা যে কিভাবে একটা নির্বোধ পাখি এটা জানে যে মন্দিরের ওপর দিয়ে উড়ে যেতে নেই। আসুন আবার যাওয়া যাক জগন্নাথ মন্দিরের মিস্ট্রির দিকে। সুদর্শন চক্র, এই নামটা আপনি শুনেছেন হয়তো। সুদর্শন চক্র ভগবান বিষ্ণুর অস্ত্র, এটা অধর্মের বিনাশ করে। জগন্নাথ মন্দিরের টপে একটি সুদর্শন চক্র আছে, আর এটাকে আপনি যে ডাইরেকশনে দেখবেন এটার মুখ আপনার দিকেই হবে। ভগবান জগন্নাথ, যার নামের অর্থই জগতের নাথ, এনার মন্দিরে লক্ষাধিক শ্রদ্ধালু নিজের আস্থা আর ভালোবাসা ভগবানের জন্য নিয়ে আসেন। কিন্তু এই মন্দিরে দর্শন করার অনুমতি শুধু হিন্দুদেরই আছে। যে কোনো অন্য ধর্মের মানুষকে দর্শন বাইরে থেকেই করানো হয় আর দর্শন করিয়ে পাঠিয়ে দেওয়া হয়। যেমন আমাদের এক্স প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধীজি, উনিও জগন্নাথপুরী গিয়েছিলেন দর্শন করতে, কিন্তু কেননা তিনি ফার্সি ছিলেন আর হিন্দু নয়, আর উনি ওনার সারনেম ফিরোজ গান্ধীর থেকে পেয়েছেন, এই জন্য ইন্দিরা গান্ধীকেও দর্শন করার অনুমতি দেওয়া হয়নি। শুধু এটা নয়, 2005-এ থাইল্যান্ডের প্রিন্সেস মহাচক্রী সিন্ধনকেও জগন্নাথপুরী টেম্পলে এন্ট্রি দেওয়া হয়নি, কেননা এখানে ফরেনার অ্যালাউড নয়। ওনার জন্য অ্যারেঞ্জমেন্টস করা হয়েছিল এবং দর্শনও বাইরে থেকেই করানো হয়েছিল। 12th সেঞ্চুরিতে তৈরি হওয়া এই মন্দিরে সুইজারল্যান্ডের একজন মহিলা 1,78,00,000 টাকা দানও করেছিলেন। এটা মন্দিরে দান করা আজ পর্যন্ত সব থেকে বেশি টাকা। কিন্তু তারপরেও কেননা তিনি হিন্দু নন, দর্শন ওনাকেও বাইরে থেকেই করতে হয়। প্রতি বছর পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রাও বের হয়। এটা 9 দিনের অনুষ্ঠান হয়, যেখানে ভগবান শ্রী জগন্নাথ, দেবী সুভদ্রা আর ভগবান বলভদ্রকে মন্দির থেকে বের করে রথে চড়িয়ে যাত্রা করানো হয়।
মনে করা হয় যে এই যাত্রা এই জন্য বের করা হয় কেননা ভগবান এই 9 দিনে প্রজাদের মধ্যে এসে প্রজাদের সুখ দুঃখকে নিজে দেখেন। আর এই যাত্রাতে লক্ষ কোটি ভক্তদের ভিড় প্রতি বছর এই যাত্রার অংশ হয়। জগন্নাথপুরী মন্দিরের মিস্ট্রি এখানেই শেষ নয়, এখনও অনেক গল্প আছে যেগুলো আমরা জানি না। যেমন প্রতি বছর ভগবানের 15 দিনের জন্য শরীর খারাপ হয় আর ভক্তদের জন্য মন্দিরের দর্শন বন্ধ করে দেওয়া হয়। আর অনেক কম লোকই জানে এরকম কেন হয়। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এইরকম ডকুমেন্টারি, মোটিভেশনাল অ্যান্ড লাইফ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এতে আমাদের অনেক বড় হেল্প হবে। তো এখন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনার কি মনে হয় ভগবান সত্যিই আছেন?